আসসালামু আলাইকুম। কুকিং টিপস থেরাপিতে সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল একটি সবজি রেসিপি শেয়ার করব, যেটা বাসায় একবার ট্রাই করলে বাসায় বড় থেকে ছোট সবার অনেক বেশি পছন্দ হবে। স্পেশালি যাদের বাসায় ছোট বাচ্চারা সবজি খেতে চায় না, তারা এভাবে একবার বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের বাসায় সবার এটা অনেক বেশি ভালো লাগবে। এখানে ১ম এ আমি সবজিগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পানি দিয়েছি। এখানে আমি সবজির ভিতরে ব্যবহার করেছি পেঁপে, গাজর এবং আলু। আপনারা চাইলেও আরো কিছু সবজি দিতে পারেন। আমি শুধু এই ৩ টেই ব্যবহার করেছি। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব 60 থেকে 70% পর্যন্ত। এখানে আমি একটি বাটিতে পোস্তদানা ১ টেবিল চামচ এবং কাঠবাদাম ৭ টা থেকে ৮ টা দিয়ে এটাকে ১০ মিনিট ভিজিয়ে রেখে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই তো এখানে আমার সবজিগুলো প্রায় 60 থেকে 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে 100% সিদ্ধ করার কোনো দরকার নেই। বাকিটুকু রান্নাতে এগুলো এমনি সিদ্ধ হয়ে যাবে। এগুলোকে এখন পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এই পানিটা আমরা ফেলে দিব না। এটা আমরা বাকিটা রান্নার কাজে ব্যবহার করব। আমরা যে পানিতে সবজি সিদ্ধ করেছিলাম সেই পানিটা আমি একটি মগে নিয়ে নিচ্ছি এবং এখানে দিয়েছি ২ টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। দিয়ে এটাকে আমি ভালোভাবে গুলিয়ে এক সাইডে রেখে দেব। এটা পরবর্তীতে রান্নায় এড করে দিব। এখন এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি সামান্য কিছু আস্ত গরম মসলা এড করে দিচ্ছি। গরম মসলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে একটু সামান্য লাল হয়ে আসলে এড করে দিব আমি ১ চামচের মতো এবং আদা রসুন বাটা। এখানে আদা এবং রসুনটা একসাথেই রয়েছে। আদা রসুনটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি যাতে কাঁচা যে একটা স্মেল আছে আদা রসুনের সেটা চলে যায়। এখন এখানে এড করে দিচ্ছি সেই পোস্তদানা এবং কাঠবাদাম বাটাটা। এটা দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। এখানে এড করে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মসলাগুলো খুব ভালোভাবে একটার সাথে একটা মিশে যায়। মসলাগুলোকে পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে এখানে এড করে দিচ্ছি আমি 1/2 চামচের মতো মরিচের গুঁড়া এবং 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া। আপনারা চাইলে মরিচটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। মরিচ এবং ধনিয়াটাকে ভালোভাবে মসলার সাথে খুব ভালোভাবে মিক্স করে মসলাটাকে খুব সুন্দরভাবে ৫ থেকে ৭ মিনিটের মতো কষিয়ে নিব। যখন মসলাটা প্রপারলি কষানো হয়ে যাবে এখানে এড করে দিব গরম মসলা। এখানে আমি 1/2 চামচের মতো গরম মসলাটা দিয়েছি। গরম মসলাটা এড করে এটাকে আরো ২ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন মসলা থেকে তেলটা খুব ভালোভাবে ছেড়ে আসবে, তখন এখানে এড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে এটাকে আরো ৫ থেকে ৭ মিনিট খুব ভালোভাবে মসলার সাথে ভেজে নিব। যাতে মসলার যে সুন্দর একটা ফ্লেভার আছে এটা সবজির মধ্যে ঢুকে যায়। এই তো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই সবজিটার ভিতরে পেঁপে ছাড়াও আপনারা বাঁধাকপি বা বরবটি এগুলাও এড করতে পারেন। আসলে এটা হচ্ছে সিজনাল যে সবজি হাতের কাছে পাওয়া যায় সেটা দিয়ে রান্না করা যায়। এই তো খুব ভালোভাবে এগুলা মিক্স করে ভাজা শেষ। এখানে এড করে দিচ্ছি আগে থেকে দুধটা যে রেডি করে রেখেছিলাম সবজির পানি দিয়ে সেটা। এই পর্যায়ে আপনার থেকে মনে হতে পারে ঝোলটা একটু বেশি। কিন্তু যেহেতু এটা গুঁড়া দুধ, এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি কিন্তু সেই সিদ্ধতে লবণ দিয়েছিলাম। এরপর আর কোনো লবণ এড করিনি। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ এড করে দিয়েছি। যখন এরকম ঘন হয়ে আসবে তখন এখানে আমি এড করে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। উপরে জাস্ট ফ্লেভারের জন্য এবং ধনিয়া পাতা। ধনিয়া পাতা এবং কাঁচামরিচটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি আরো ২ মিনিটের মতো রান্না করে নিব। নামানোর আগে এখানে আমি দিয়ে দিব 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু চিনি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। নিয়ে যখন আরেকটু ঝোলটা ঘন হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পর এটা আরো বেশি ঘন হয়ে যাবে কারণ এখানে পাউডার দুধ ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন রেসিপিটা, সবজিটার কালারটা কত সুন্দর এসেছে। আশা করছি অন্যান্য রেসিপির মতো আপনাদের এই রেসিপিটাও ভালো লাগবে। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।